আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী, অন্যদিকে ১৯ জন লড়বেন জিএস পদে। কিন্তু প্রার্থী তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে জিএস পদে লড়তে যাওয়া প্রার্থীদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ লড়তে যাচ্ছেন গুরুত্বপূর্ণ এই পদে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে অনেকগুলো হেভিওয়েট নাম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আবু বাকের মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচিত নেতা শেখ তানভীর বারী হামিম, জাতীয় নাগরিক পার্টি থেকে সদ্য বহিষ্কৃত এবং গণঅভ্যুত্থানের আরেক গুরুত্বপূর্ণ সমন্বয়ক মাহিন সরকার, ছাত্র অধিকার পরিষদের জনপ্রিয় নেত্রী সাবিনা ইয়াসমিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত নাম আল সাদি ভুইয়া এবং ভাইরাল স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান। তারা সবাই ইতিমধ্যে জিএস পদে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরেছেন। তবে ডাকসু জিএস পদে এস এম ফরহাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু। কয়েক সপ্তাহ আগে মেঘ মল্লার যখন ফরহাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলে খোঁচা দিয়েছিলেন, তখন থেকেই এই দুইজনের মধ্যে এক প্রকার স্নায়ুযুদ্ধ চলছে, যা আরও প্রকাশ্য হয়ে উঠেছে জিএস পদকে কেন্দ্র করে। প্রায় সবাই নিশ্চিত ছিলেন মেঘ মল্লার বসু ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন, অথচ সবাইকে অবাক করে দিয়ে তিনি বেছে নিলেন জিএস পদকে। ধারণা করা যাচ্ছে সাদিক কায়েমের চেয়ে এস এম ফরহাদের সাথে প্রতিযোগিতায় বেশি আগ্রহী মেঘ মল্লার বসু। এই দুই প্রার্থী বেশ ভালো বিতার্কিক। এস এম ফরহাদ যেমন অন পয়েন্টে আলোচনা করতে পারেন, তেমনি মেঘ মল্লার বসুর যুক্তি তর্ক অত্যন্ত স্পষ্ট এবং শাণিত। একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের সবচেয়ে বেশি আধিপত্য ছিল, তবে সময়ের পরিবর্তনে আজ ঢাবিতে ইসলামী ছাত্র শিবির এবং মাদ্রাসা শিক্ষার্থীরা দাপট দেখাচ্ছেন, যার ফলে অনেকেই ডাকসুতে এগিয়ে রাখতে চাচ্ছেন এস এম ফরহাদকে। কিন্তু মেঘ মল্লার বসুর সবচেয়ে বড় শক্তি প্রগতিশীল শিক্ষার্থী, হিন্দু শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীরা। যারা একটু মুক্তমনা এবং স্বাধীনচেতা শিক্ষার্থী, তাদের বেশিরভাগই বেছে নেবেন মেঘ মল্লার বসুকে, যার ফলে সার্বিকভাবে ডাকসুর সবচেয়ে বড় লড়াইটা হতে যাচ্ছে এস এম ফরহাদ এবং মেঘ মল্লার বসুর মধ্যে। ইগো আর আদর্শের এই লড়াইয়ে কার পাল্লা ভারী হবে সেদিকে তাকিয়ে আছে সাধারণ শিক্ষার্থীরাও, কারণ এই ফলাফলের ওপরে নির্ভর করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ।